মেসি রোনালদো নেইমার যদি একটা ফুটবলের দোকান দেয়, থরচপ লেউটা বের বই 44 লাখের পালা শেষ হয়েছে, এবার আমি বই বিক্রি করতে চাই। এই বই তো টিকটক করা বই। এ আব্বা, তুমি আমার কে চিনে আসো, আমার বাড়িতে বইটা পড়তে পারেন 44 লাখের গর্জন। এই চুপ করলি নেই। মেম্বার সাহেব বাড়ি আসো নাই? মেম্বার সাহেব, তুমি যে মায়ের সাথে কথা করছো না, ওই মায়ের বান্ধবী থাকলে একটু লাইন শেষ করে দেয় না। কি করে না, আমি এখন বাড়ি রয়েছি, কি কয় এ বউ, দেখো তুমি যে অ্যাসিস্ট্যান্ট আমার ঠিক করে দিছো না কাজ পাটি বাজনি, এখানে ভালো কথা করতে মায়ালি কথাবার্তা করতে, কিন্তু এটা কিছু করো। তোমারে আমি চিনি না, তুমি কি রামের? তোমার সাথে আমি 11 বছর ধরে সংসার করতেছি। তুমি যেই ভালো মায়ে পাও তাকে পিছন পিছন যাও, ওই যে তোমার কিরা ডাকতেছে, যাও আগে দেখো। না, মান সম্মান তো শেষ করে দিল রে সব। এ কিডা আসতেছে? কুদ্দুস কুদ্দুস কুদ্দুসের পুত্র আছে সাথে, পুত্র। ওয়ালাইকুম আসসালাম, ঠান্ডা হোক। মেম্বার সালাম তো দিইনি। এ বউ, আমার বসার চেয়ারটা নিয়ে আসো দি। এই স্বামী, ওই চেয়ার বেশি ফাপড় খাইছি, টুল আছে টুল নিয়ে আসতেছি। কি করে এই মেম্বার তুই নাও, ওরে বসছি দে। ও তাই তো, বসেন মেম্বার বসেন। এ কি হয়েছে তাড়াতাড়ি ক, আমি বিচারটা করে ওই পড়ায় যাবো, কাজ আছে আমার। মেম্বার সাহেব, আমার সওয়াল আমার পকেটে তো 10,000টা ছুড়িয়ে রে, কোন বাইরে বই কিনে নিয়ে চলে আসে, তুমি একটু বিচার করে দাও আমার। বা বজিরাম সওয়াল হয়েছে রাম, কি আর বিচার করবো। মেম্বার সাহেব, তোমার ভোট দিয়ে বলে যদি তুমি আমার 1200 ধরে ডাক লাগাই যাচ্ছ, এটা কিন্তু কোনো কোনো কথা? হ্যাঁ, হ্যাঁ, তোর কেস তো তোর কি বিচার করতে হবে? টোক দিয়ে দিবানে। এই কি হয়েছে বলো বাবা। তোমার কয়বার কথা? হ্যাঁ, তোমার কয়বার কথা? আমার সওয়াল আমার 10,000টা নিয়ে এসে এই লেউটা আমার ফেউটার বই কিনে নিয়ে চলে আসে। কি করে তা বই কিনিছে তো ভালো কথা, তা তুমি সেত্তিছো কা, কি হয়েছে? ভাইস্তে বই কিনেছো ভালো হয়েছে, মন দিয়ে পড়াশোনা করবা। বই কিনেছে ভালো হয়েছে, কিন্তু ও যে বই কিনেছে এই বই তো টিকটক করা বই, মিজাজটা খারাপ হয়েছে না? কি বই কিনে নিয়েছে ও? এ আব্বা, তুমি কি কইলে? এটা টিকটক করা বই, এটা আমার সাফল্যের বই, এটা আমার গুরু থরচপ লেউটা বইয়ের বই, এটা আমার জ্ঞান অর্জনের বই, এটা ছাড়া আমি বাঁচবো না। এটা আমার ইমোশন, বুঝছো? এটা আমার ইমোশন। ও হোয়াটসঅ্যাপ লেউটা ভাইয়ের বই, এর তো আমি ভক্ত। এই এর বই পড়বা পড়বা, এই এদিকে কেন, আমি তো বইটা। ও এর নাম্বার আমার কাছে আছে, দাঁড়াও এরা ফোন দিচ্ছি আমি। ভাই, আপনি 6-7 পৃষ্ঠার বইলে 1000 টাকা কে রে বেচতেছেন? তোর কলম আমার পাশে তো সরাই দিবানে, এটা ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ পারসন। এখন যদি মেসি রোনালদো নেইমার যদি একটা ফুটবলের দোকান দেয়, 550 টাকার ফুটবল মনে কর কি যে 50 লাখ টাকায় বেচবে, সেই জায়গায় আমি থটস অফ লেউটা, আমার যে একটা জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা আমি 8 পৃষ্ঠার বই, আমি 8 পৃষ্ঠার বই না, আমি এই তাল গাছের পাতা ছিঁড়ে আমি 10,000 টাকা করে বেচবো। কেউ কিনবে? সবাই কিনবে। মানুষ তো বুকা চন্দ, তোমার তাল গাছের পাতা, তোমার বই 10,000 টাকা দিয়ে কিনবে না? হ্যাঁ, এই তোরে কলা আমার পাশে রাখবো না জীবনে। আমার এই প্রতিটা পৃষ্ঠায় যে একটা কবিতা লেখা আছে, কবিতার মূল্যই তো মনে কর কি 10-15 লাখ টাকা। আরো আমি যে একটা ভ্যালুয়েবল একজন পার্সন, আমার জনপ্রিয়তা, আমার সবকিছু, আমার মানে আমি কলা গাছের পাতাও বেচলি তো মনে কর কি সে পাতা 1 লাখ টাকায় বিক্রি হবে। তাহলে ভাই, আপনি আপনার বইতে কয়েকটা কবিতা আমাকে পড়ে শুনুন। তাহলে চুপ করে থাকবি, বুঝলি? চুপ, আমি তোর কবিতা শুনছি। আমি ভালো মানুষের অভিনয় করেছি, সবাই ফেলেছে ধরে, আমি 50 টাকার বই 1000 টাকায় বেচেছি, এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। মানুষকে বোকাচন্দ্র বানানোর আগুন জ্বালাতে পেরেছে কজন, সবই তো আমার মতো ধরা খেয়ে যাওয়ার গর্জন। পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, 44 লাখ টাকার গল্প বলে এদেশের মানুষকে বোকাচন্দ্র বানাতে চাই। বাহ উস্তাদ বাহ, ভারী কবিতা তো। ও তোরা খুশি হয়েছিস? তাহলে আর একটা কবিতা শোন। রাস্তা বদলাতে রাজি আছি, তবে গন্তব্য নয়, 44 লাখের পালা শেষ হয়েছে, এবার আমি বই বেচতে চাই। বাংলাদেশের মানুষ আবেগ প্রবণ, আর এই আবেগকে কাজে লাগিয়ে আমি বাংলাদেশের মানুষের চুদলিং পং করে দিতে চাই। কি করে